বন্ধুরা, আজকে ভয়েস চেঞ্জ নাম্বার 2 ডে 2। প্রথমে আমি বলছি যে ভয়েস চেঞ্জের অলসো প্রয়োজন আছে, ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন দিস সেন্স। সেটা হচ্ছে আমি দেখাচ্ছি টেন্স যেমন খুবই গুরুত্বপূর্ণ, ভয়েস চেঞ্জও কথা বলতে আমাদের খুব দরকার হয়। কেমন? এখানে দেখো ডিফারেন্সটা যে এই যে টেন্সের সময় আমরা সব সময় সাবজেক্ট দিয়ে কথা বলি। যেমন আই ক্লিন দিস রুম এভরিডে, আই হচ্ছে সাবজেক্ট, ক্লিন দিস রুম এভরিডে, এই রুমটা পরিষ্কার। কিন্তু ভয়েস চেঞ্জের সময় অবজেক্ট দিয়ে কথা বলতে হবে সবসময়। যেমন দিস রুম হচ্ছে অবজেক্ট, দিস রুম ইজ ক্লিন এভরিডে, এই রুমটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয়। অ্যান্ড বাই মি, বাই রাম, বাই শ্যাম, এটা আমি বলছি না, কিন্তু করা হয়। এই পেনটা প্রত্যেক দিন ব্যবহার করা হয়। দিস পেন ইজ ইউজড, পেনটা হচ্ছে অবজেক্ট, আর আই ইউজ দিস পেন, এটা সাবজেক্ট, এটা টেন্স। দিস পেন ইজ ইউজড এভরিডে, অবজেক্ট দিয়ে কথা বলা। সিমিলারলি আই ডু দি ওয়ার্ক, আমি কাজটি করি, আর দ্য ওয়ার্ক ইজ ডান, অবজেক্ট দিয়ে কথা বললে তখন ভয়েস চেঞ্জ হয়। কিন্তু এখানে আর একটা জিনিস উল্লেখ থাকে, ভয়েস চেঞ্জে সবসময় একটাই ভাব থাকে। টেন্সে নানান রকম হয়, ইট হয়, ইটিং হয়, ইটেন হয়, এট হয়, নানান রকমের ভার্ব আছে। কিন্তু ভয়েস চেঞ্জে ভার্ব একটা, ভার্বের থার্ড ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, সেই জিনিসটা কি প্রথমে সেইটা ক্লিয়ার করছি। যেমন আমরা বলি ইট, এট, ইটেন, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের দেখো তিনটে করে ফর্ম আছে, ইট, এট, ইটেন, ডু, ডি, ডান, এরকম। যে এখানে তিনটে করে ফর্ম অনুযায়ী ভার্বকে দুটো ভাগ করা হয়েছে। ওরা বলছে রেগুলার, ইরেগুলার। রেগুলার কি? আমরা বলি ইডি যুক্ত ভার্ব, যেমন প্লে, প্লেট, প্লেট, প্লের সাথে আমি ইডি যোগ করলাম, প্লে, প্লেট, প্লেট। আবার বলছি যেমন কিল, কিল্ড, কিল্ড, ইডি যুক্ত করলাম, কিল, 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 এটা হচ্ছে। তারপরে আমি আবার বলছি যেমন ক্লিন, ক্লিনড, ক্লিনড। তারপরে ওয়াক, ওয়াকড, ওয়াকড, এগুলোকে ইডি যুক্ত ভার্ব, এগুলোকে নাম দেওয়া হয়েছে রেগুলার ভার্ব। আর একটা আছে ইরেগুলার, যেটা কোনো নিয়ম মানে না, যেমন ইটেড, ইটেন, এটা কোনো নিয়ম মানল না। এটা ইট যদি নিয়ম মানত, রেগুলার হতো, তাহলে ইট, ইটেড, ইটেড হতো, কিন্তু তা তো হচ্ছে না, এই জন্য এটা ইরেগুলার। এরকম ইরেগুলার আর রেগুলার ভার্ব আছে দুরকম। আর গুড নিউজটা হচ্ছে পৃথিবীর প্রায় সব ভার্বই কিন্তু প্রায় রেগুলার। যদি 50,000 ভার্ব থাকে, কথা বলছি তর্কের খাতিরে, সেক্ষেত্রে দেখা সব ভার্বই প্রায় রেগুলার, ইডি যুক্ত। সেখানে কিছু ভার্ব আছে খুবই কম, হাতে গোনা, সেটা হচ্ছে ইরেগুলার। এবং এই ভার্বগুলো তোমরা সাধারণত অনেক আগেই পেয়েছো, ক্লাস 1, 2তেই পাওয়া গিয়েছে, অনেক ক্ষেত্রে সবসময় পাওয়া যায়। কমন কিছু ওয়ার্ডস, যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন এটা যেমন বললাম ইটেড, ইটেন, ডুডি, ডান, রাইট, রোড, রিটেন, এগুলো ইরেগুলার। যেমন সিং, স্যাং, সাং, ইরেগুলার। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্র, ড্রু, ড্রন, এরকম ধরনের। বাই, বট, বট, গো, ওয়েন, গন, এরকম শিখেছ। সি, স, সিন, টেক, টুক, টেকেন, এরকম। গিভ, গেভ, গিভেন, এরকম কিছু ভার্ব আছে যেগুলো আমরা ইরেগুলার বলি। কিন্তু এখানে আমি বলছি ভয় নেই, বেশিরভাগ ভার্বই হচ্ছে রেগুলার, ভার্বের থার্ড ফর্মটাই ইউজ করা হয়, আমরা ভয়েস চেঞ্জ করছি। এইবার চলো ভয়েস চেঞ্জের আরও কিছু প্র্যাকটিক্যাল ইউজ দেখছি। যেমন প্র্যাকটিক্যাল ইউজের মধ্যে তোমরা দেখেছ যে যারা হয়তো পড়াশোনা করেছে 7, 8, 9, 10, এরকম দেখেছ, প্রসেসিং বলে একটা তোমরা পরীক্ষায় দিতে হতো। প্রসেসিং অর্থাৎ যে কোনো জিনিস তৈরি করা, আমরা বলি যেখানে বাড়িতে হোক, কলকারখানায়, পৃথিবীর যে কোনো জিনিস করা হচ্ছে,
সেক্ষেত্রে আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ ব্যবহার হয়। এখানে দেখো নর্মালি আমরা বলি করা হয়, যেমন রুম ইজ ক্লিন, পরিষ্কার করা হয়, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়, হয় থাকে এরকম অ্যামিজার, বেশিরভাগ কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। এই যে করা হয়, সেই ক্ষেত্রে আমরা দেখো অ্যামিজার সাধারণত অ্যামটা এর পরে বসে, তাছাড়া তো বসে না, সিঙ্গুলারে ইজ হয়, যেমন ওয়ান পেন অথবা ওয়ান লেটার ইজ রিটেন। আর প্লুরাল আর টু লেটার্স আর কিন্তু হয়, করা, লেখা হয়, করা হয়, চাওয়া হয়, বলা হয়, দেখা হয়, যেটাই হয় কিছু করা হয়, অত কারু দ্বারা আমরা অনেক সময় উল্লেখ করি না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলছি, সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ ইউজ করেছে। আর হয়েছিল তখন ওয়াজ আর পাস্ট টেন্স, রুম ওয়াজ ক্লিন, ওয়াজ মানে হয়েছিল, রুম যেমন ওয়ান রুম, বা যদি ওয়ান সং ওয়াজ সাং, কিন্তু টু সংস হলে ওয়ার, সিঙ্গুলার প্লুরাল, এটা জানো। তা অনুরূপভাবে আমরা বলেছি, তারপরে হ্যাজ বিন, হ্যাভ বিন, এটা আগের দিন পড়ানো হয়েছে এগুলো। কিন্তু আমি বলতে চাইছি এবার প্র্যাকটিক্যাল ইউজে আসো। ধরো তুমি টমেটো জেলি তৈরি করবে, কথার কথা বলছি। এখন কি করা হয়, তোমরা এরকম করেছো, টমেটো জেলি ইজ প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড মানে তৈরি করা হয়, প্রিপেয়ার্ড ইন দ্য ফলোয়িং ওয়ে, এইভাবে। সেটা হয়তো প্রথমে এরকম বলেছে, অ্যাট ফার্স্ট টমেটোজ আর বট, এই যে কেনা হয়, টমেটোজ আর বট ফ্রম মার্কেট, কেনা হয়। নেক্সট মানে আফটার দ্যাট এরকম বলেছে, নেক্সট তারপরে কি করে, বা আফটার দ্যাট টমেটোজ আর ওয়াশড, এটাকে ওয়াশ করা হয়, এই যে করা হলো ওয়াশড। তারপরে দেখো এরকম তোমরা যে টমেটোর, আমরা বলছি ব্যাড টমেটোজ, বা তোমাকে রটেন টমেটোজ আর রিমুভড, রিমুভ মানে দূর করা, সরিয়ে দেওয়া হয়, বা থ্রোন অ্যাওয়ে, ফেলে দেওয়া হয়। অ্যান্ড গুড টমেটোজ আর টেকেন, ভালোগুলোকে নেওয়া হয়। দেন টমেটোজ আর কাটা হয়, দেখো খুব সহজ, কাটা হয়, টমেটোজ আর কাট। দেন আমরা বলি সল্ট, চিলি অর আদার থিংস আর মিক্সড মানে মেশানো হয়। তারপরে দেন দে আর পুট ইন ধরো সাম প্যান, দ্য প্যান ইজ পুট, রাখা হয় অন অ্যান ওভেন, অর দেন ইট ইজ হিটেড, তাপ দেওয়া হয়, দেন ইট ইজ টায়ার্ড, নাড়া হয়, লাইক। তারপরে এরকম ধরনের, দেন ফাইনাল ইট ইজ বটলড, বটলে ঢালা হয়, ইট ইজ পোর্ড ইন এ বটল। এইরকম করেছ, করা হয়, এটা করা হয়, যে কোনো জিনিস, একটা জিনিস করা হয়, প্রথমে এটা নেওয়া হয়, ইট ইজ টেকেন ফার্স্ট, দেন দিস থিং ইজ ডান, দিস থিং ইজ ডান, দিস থিং ইজ ডান, এরকম করা হয়, এরকম চলতে থাকে। এরকমভাবে যে কোনো জিনিস, বা ফ্যাক্টরিতে প্রথমে দিস থিংস আর বট, দিস থিংস আর কাট, দিস থিংস আর ডান, এরকম করা হয়, বলা হয়, দেখা, এরকম খুব সহজ। এইগুলোকে আমরা বলছি ভয়েস চেঞ্জের, এটা নর্মাল, এইভাবে কথা বলতে লাগে। আমি কিছু আরও প্র্যাকটিক্যাল ইউজ দিই, যেমন যে কোনো জিনিস আমরা যদি বলি, মনে করো কাঁচ বালি থেকে তৈরি করা হয়, যে করা হয়, তাহলে গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড, গ্লাস ইজ মেড তৈরি করা হয় ফ্রম স্যান্ড, বালি থেকে। যেমন পেপারটা কাঠ থেকে তৈরি করা হয়, পেপার ইজ মেড ফ্রম উড, কাঠ থেকে। সিমিলারলি ধরো আমরা বলি চিজ মানে পনির, ইজ মেড ফ্রম মিল্ক, এরকম তৈরি করা হয়। আবার পাস্ট টেন্সে যদি বলো তোমাকে যে কোনো জিনিস, এটা করা হয়েছিল। যেমন এই ঘরটা 2 দিন আগে রং করা হয়েছিল, দিস রুম ওয়াজ পেইন্টেড 2 days ago, 2 দিন আগে। যেমন স্ট্যাম্পস পোস্ট অফিসে কেনা হয়, স্ট্যাম্পস আর বা বিক্রি হয়, স্ট্যাম্পস আর সোল্ড ইন এ পোস্ট অফিস। বা যে কোনো জিনিস, যেমন কালকে আমার বাইসাইকেল চুরি হয়ে গেছে, মাই বাইসাইকেল ওয়াজ স্টোলেন, স্টোলেন চুরি হয়ে গেছে ইয়েস্টারডে।
আবার এটা পুলিশ খুঁজে পেয়েছিল, ইট ওয়াজ ফাউন্ড বাই দ্য পুলিশ। এইরকম তুমি যে কোনো জিনিস বলতে হয়, এটা করা হয়। আবার কন্টিনিউয়াস যে কোনো, আমি বলছি যে এ ট্রি ইজ বিং কাট, একটা গাছ কাটা হয়েছে। এ ট্রি ইজ বিং কাটা হচ্ছে। আর কে কাটছে জানি না, বাইরাম বাইজন। যদি বলি দুটো গাছ কাটা হচ্ছে, টু ট্রিজ আর বিং মানে হচ্ছে, BEING, বিং হচ্ছে, টু ট্রিজ আর বিং কাটা হচ্ছে। মানে ওই রুমটা পরিষ্কার করা হচ্ছে, দ্যাট রুম ইজ বিং ক্লিন। বিং মানে করা হচ্ছে, নাম এখন। আবার ঠিক উল্টো যদি বলি, এটা আমরা পারফেক্ট দিয়ে বলছি, যেমন আমার বইটা চুরি হয়ে গেছে। ইংলিশ কালকে বলেছি, আগের দিন বিন হবে। মাই বুক হ্যাজ বিন স্টোলেন, এখন কে চুরি করছে আমি জানি না। মাই বুক, এই জন্য বাই আমি বলতে পারছি না। মাই বুক হ্যাজ বিন স্টোলেন, আমার বইটা চুরি হয়ে গেছে। তারপরে যদি বলি একটা গাছ কাটা হয়ে গেছে, ওয়ান ট্রি হ্যাজ বিন কাটা হয়ে গেছে, হ্যাজ বিন কাট। আর টু ট্রিজ হলে হ্যাভ বিন কাট, দুটো গাছ কাটা হয়ে গেছে। যেমন একটা লোক খুন হয়েছে, তাহলে ওয়ান ম্যান হ্যাজ বিন মার্ডার্ড। ওয়ান ম্যান হ্যাজ বিন মার্ডার্ড, একটা লোক। যদি দুটো হতো তাহলে টু মেন হতো। টু মেন হ্যাভ বিন মার্ডার্ড, দুটো লোক খুন হয়েছে। ঠিক এবার দেখতে পাচ্ছ বাস্তবে কতটা ব্যবহার হয়, যেটা আমরা সব জায়গায় যে কোনো জিনিস করা হয়, দ্যাট থিং ইজ ডান, করা হয় আর করা হচ্ছে, দ্যাট থিং ইজ বিং ডান, করা হয়ে গেছে, দ্যাট থিং হ্যাজ বিন ডান। ঠিক এইভাবে চলতে থাকবে। এছাড়া বাস্তবে আমি বলছি অনেক কিছু তোমরা ব্যবহার করতে হবে। কথা বলতে গেলে ভয়েস চেঞ্জ লাগে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমি আরেকটা ভয়েস চেঞ্জের উপর লাস্ট ফিনিশিং দিয়ে আরেকটা আমি ভিডিও করব, এবং সেটা আরও বাস্তবে আরও কিছু ব্যবহার শেখাবো। থ্যাংক ইউ।